আমি নবী বলেছি সুদ খেও না, ও সুদ খেলো কেন? আমাকে স্বীকার করে না তাই খায়। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন? আমি বলেছি ব্যবসায় কম দিও না। আমি বলেছি ওজনে কম দিও না। আমি বলেছি বেপরদায় চলো না। আমি বলেছি নিষাদার দ্রব্য পান করো না। আমি বলেছি বিদাত করো না। আমি বলেছি আমার ইত্তেবা করো। আমি বলেছি ফাইন্নাহু মান ইয়াশমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আমি নবী বলেছি যখন আমি তোমাদের মাঝে থাকবো না, আমি মৃত্যুবরণ করব, তখন আমার পরে তোমরা ইখতিলাফ দেখতে পাবে, তোমরা মতভেদ দেখতে পাবে, একজনের সাথে আর একজনের মিল পাবে না। ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবা। আমি বলেছি সুন্নাত আঁকড়ে ধরতে, তুমি বিদআত আঁকড়ে ধরলা কেন? আমি তোমাকে দিয়েছিলাম দুরূদ পড়ার কথা, তুমি মিলাদ পড়লে কেন? আমি তোমাকে দিয়েছিলাম আজান প্রথমে আল্লাহু আকবার, তুমি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কেন? আমি তোমাকে বলেছিলাম ফরজ সালাতের পরে তোমরা নির্দিষ্টভাবে জিকির আছে সেটা পড়বা। নির্দিষ্ট জিকিরের পরিবর্তে তোমরা নিজেরা বানিয়ে মুনাজাত করলা কেন? আমি তোমাদের বলেছি যখন মজলিস শেষ হয়ে যাবে সুবহানাকাল্লাহুম্মা ওই দোয়া পড়বে, এটার পরিবর্তে মুনাজাত করলে কেন? আমি বলেছি দিবস পালন করবে না, তুমি করলে কেন? আমি যত আদেশ করেছি, আমি যত নিষেধ করেছি, এগুলো যারা ত্যাগ করে ওরা আমার নবীকেই ত্যাগ করে। আপনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের কসম, তারা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদের ব্যাপারে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ফয়সালাকারী না বানানো পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এই হাদিস সূরা নিসার 65 নম্বরে আল্লাহ তাআলা বললেন, একই এই আয়াতটা সূরা নিসার 65 নম্বরে আল্লাহ তাআলা বললেন, একই বাক্যে হাদিস এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দিনের সামনে মাথা নত না করা পর্যন্ত ঈমানদার হবে না, বেঈমানি থাকবে। তুমি আজকে তোমার ভিতরে ঝগড়া লেগে গেছে, তুমি বিচারের জন্য কোনো নেতার কাছে যেতে পারবে না, তুমি আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আজকে তোমাকে কেউ গালি দিয়েছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমার সম্পদ লুণ্ঠন করেছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমার ওজনে কম দিয়েছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমাকে মেলেছে, তুমি আসবে আমার কাছে। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার আচরণ, তোমার আমল, তোমার কাজ কারবার যত কিছু আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের আলোকে হবে। যদি না করো তুমি আমাকে স্বীকার করোনি। একটা লোক আছে না, দোস্ত এই রাস্তা দিয়ে যেও না, কেন? এই রাস্তায় বসে আছে একটা শত্রু, তুমি গেলে তোমাকে মারবে। দোস্ত এই রাস্তায় যেও না, কেন? এই রাস্তায় বসে আছে বিশাল অজগর সাপ, গেলে তোমাকে দংশন করবে। এই লোকটা আর ওই রাস্তা দিয়ে কখনো যাবে না। অথচ এই একই ব্যক্তি তার বন্ধুর কথাকে যত বিশ্বাস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তত বিশ্বাস করেনি। তিনি বলেছেন শিরিক করো না, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তবু করবা না। তিনি বলেছেন নিষাদার দ্রব্য পান করবা না। তিনি বলেছেন বিদাত করবা না। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল ইকতিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদআ, অনেক বিদাত নিয়ে গবেষণা করার চাইতে অল্প সুন্নাতে মধ্যম পন্থা অবলম্বন অনেক উত্তম। বিদাত এত করার চেয়েও বেশি ইবাদতের ভিতরেই কল্যাণ নাই। কল্যাণ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার ভিতরে।
ওই লোকটা মনে করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়লেই মনে হয় মহানবীকে মহাব্বত করা হয়। আর এক লোক মনে করেছে বালাগাল উলাবি কামালি কাশাফুদ্দু জাবি জামালি পড়লেই নাকি নবীকে মহাব্বত করা হয়। আর এক শ্রেণীর লোক বলেছে যে যখন মিলাদ পড়া হয় তখন মাথায় কিছু বসে লাগিয়ে মিলাদের অনুষ্ঠানে বসলেই মহাব্বত করা হয়। আর একজন বলেছে আমি নবীকে খুব ভালোবাসি, ওই রিক্সাওয়ালার মতো। রিক্সাওয়ালা রাস্তায় গেছে, রিক্সা চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে রক্ত বের হচ্ছে, বাসায় এসেছে, বউ তাকে বলছে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। রক্ত যে বন্ধ করতে হবে এই কথা স্ত্রীর মাথায় নাই, খালি বলছে স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। একই বক্তব্য ওই লোকটার মতো, নবী গো আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু নবী যখন কোনো আদেশ নিষেধ করেন তখন নবীকে ঘৃণা করি আর ভালোবাসি না। আপনার বস যদি আপনাকে বলতো, আপনাকে রুটিন দিয়ে দিয়েছে তুমি এইভাবেই পরিচালিত করবে, আপনি আপনার বসের কথার 19-20 করেননি কেন? আপনি আপনার বসকে সম্মান করেন, ভালোবাসেন দেখে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আদেশ নিচে তোয়াক্কাই নেই। আল্লাহর নবী বললেন টাকনুর নিচে কাপড় পরো, টাকনু জাহান্নামে যাবে। আল্লাহর নবীর কথা তো বিশ্বাস হয় না, জাহান্নাম কি আছে নাকি? আল্লাহর নবী বললেন পিতামাতার অবাধ্য হও না, আল্লাহর নবী বললেন শিরিক করো না। আল্লাহর নবীর যত আদেশ নিষেধ একটাও পালন হলো না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা